কি এমন লজিক, এতটা একটা হেলদি রেড ক্যান্ডেল হওয়ার পরেও হচ্ছে আমি আপের জন্য ট্রেডটা নিছি, আপনাদেরকে সেই জিনিসটা বুঝাই। আর একটু নিচে আয় বাবা, এখনো আরে রে নিচে আয়, এটা গ্রিন হবে কিন্তু ভাই ট্রেডটা নিতে পারবো কিনা দেখা যাক। যাই হোক না কেন আমরা লাইভে হচ্ছে ট্রেড করব, ঠিক আছে ইনশাল্লাহ আমরা ট্রাই করবো হচ্ছে ট্রেডটাকে নেওয়ার জন্য। দেখি আর একটু নিচে আয় বাবা, ওকে 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 আমরা নিয়ে নিছি ডবল অ্যামাউন্ট নিয়ে নিচ্ছি। তার রিজন হচ্ছে কি দেখেন, আচ্ছা আগে হচ্ছে আমি ট্রেডটা নিয়ে নিই, দেন হচ্ছে আমি বলতেছি কেন হচ্ছে আমি আপের জন্য ট্রেডটা নিলাম। এখানে মোটামুটি পারফেক্ট জায়গায় আমি ট্রেডটা নিয়ে নিছি এবং আশাবাদী এই মার্কেট উপরে গিয়ে ক্লোজিং দিবে। এখন কেন একদম লাস্ট সেকেন্ডে আমি মানে ট্রেডটা হচ্ছে এখান থেকে প্লেস করছি, 4 সেকেন্ড 2 সেকেন্ড। আসসালামু আলাইকুম, আজকে হচ্ছে আমি সরাসরি লাইভ ট্রেড করব এবং কোন ট্রেডটা আপে নিচ্ছি কোনটা ডাউনে নিচ্ছি কেন নিচ্ছি ইনশাল্লাহ লাইভেই হচ্ছে আপনাদেরকে সুন্দর করে এক্সপ্লেন করে বুঝাই দিব। হইতে পারে সেটা প্রফিট বা লস, যাই হোক না কেন কোনো ব্যাপার না, আমরা অবশ্যই লাইভে সেটাকে সুন্দর করে বুঝাই দিব। আর মজার ব্যাপার হচ্ছে আজকের দিনে এখন পর্যন্ত আমি কিন্তু কোনো ট্রেড করিনি। আমি যদি একটু লিডার বোর্ডে এসে আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন আজকের দিনে আমার প্রফিট কিন্তু হচ্ছে $0। দ্যাট মিনস হচ্ছে আজকের দিনে আমি এখন পর্যন্ত কোনো ট্রেড করিনি। তো আমি হচ্ছে এখনই লাইভ ট্রেড করব, হইতে পারে সেটা প্রফিট বা হইতে পারে সেটা লস, যাই হোক না কেন ওইটা আপনারা হচ্ছে আজকের এই ক্লাসটা থেকে আপনারা জানতে পারবেন। আর আমি আপনাদেরকে যেটা পার্সোনালি রিকমেন্ড করবো, ভাই দেখেন আপনি আমার ভিডিওটা দেখতেছেন কি জন্য? আপনি কি আমার ভিডিওটা দেখে হাজার হাজার টাকা পেয়ে যাবেন? জিনিসটা তো এটা না। আপনি আমার ভিডিওটা দেখতেছেন তার মেইন উদ্দেশ্য হচ্ছে কি আপনার ট্রেডিং সম্পর্কে নলেজ লাগবে, তাই না? আর যেই কারণেই তো আপনি আমার ভিডিওটা দেখতেছেন। এখন আপনার যদি নলেজই লাগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমি যখন ট্রেড করব সেটা হতে পারে আপে বা ডাউনে, আমি যেটাই করি না কেন আপনি যেটা করবেন আপনার মধ্যে যে নলেজটুকু আছে ওই নলেজ দিয়ে হচ্ছে আপনি একটু অ্যানালাইজ করবেন যে আমি যে আপে ট্রেডটা নিচ্ছি আপনি হইলে যে আদৌ ওই ট্রেডটাকে আপে নিতেন নাকি ডাউনে নিতেন, এটা আমি আপনাকে রিকমেন্ড করব। আমি প্রত্যেকটা ট্রেড যখন নিব প্রত্যেকটা ট্রেডের আগে হচ্ছে আপনি পার্সোনালি একটু অ্যানালাইজ করার ট্রাই করবেন যে আপনি হইলে ওই ট্রেডটা আপে নিতেন নাকি ডাউনে নিতেন, ঠিক আছে? তো অবশ্যই আমি বলবো এই জিনিসটা যদি করেন ইনশাল্লাহ আপনাদের নলেজটা অনেক গ্রো হবে। আর আমরা একটা মার্কেটে ট্রেড করবো না, অবশ্যই আমরা প্রত্যেকটা মার্কেটে যখন কি বলে এটাকে আর এই কনফার্মেশন পাবো ওই মার্কেটে শুধু ট্রেড করবো, আদারওয়াইজ সেই মার্কেটে কিন্তু আমরা ট্রেড করবো না। আরেকটা কথা বলে দিই, অবশ্যই আপনি যখন ট্রেড করতে বসবেন আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে, ট্রেডিং করার সময় কখনোই আপনার মাথার মধ্যে কোনো ডিপ্রেশন থাকা যাবে না। সেটা হতে পারে যে আমার পারিবারিক সমস্যা, আমার এটা সমস্যা, আমার ওইটা সমস্যা, বা আমার টাকা লাগবো, আমি আজকে ট্রেডিং থেকে এত হাজার টাকা আমার ইনকাম করতে হবে, এইরকম কোনো চিন্তাধারা নিয়ে মার্কেটে বসবেন না। যদি বসেন দেখবেন মার্কেটে প্রফিটের বিনিময়ে আপনি লস নিয়ে বের হইতে হবে। তো অবশ্যই যখন মার্কেটে ট্রেড করার জন্য বসবেন আপনার মাথাটা একদম যেন ক্লিন থাকে, এই জিনিসটা অবশ্যই সবসময় লক্ষ্য রাখবেন, ঠিক আছে? আর সেকেন্ড যেটা অবশ্যই মানি ম্যানেজমেন্ট করতে হবে। তো মানি ম্যানেজমেন্ট নিয়ে এই ক্লাসে আমি ডিপলি কোনো আলোচনা করবো না, কত হচ্ছে এটা নিয়ে অলরেডি আমার ডিপলি অনেকগুলো ক্লাস আছে, আপনারা এগুলো দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এরপরে আপনাদের আমি একটা জিনিস দেখাই দিই, আমার এখানে ক্যাপিটাল মোটামুটি হচ্ছে $2700 বা $2800 কাছাকাছি। তো আমি এখানে আজকে যেটা করবো আমি ট্রেড করবো হচ্ছে $50 করে, মোটামুটি আমার মেইন ক্যাপিটালের 2%, ঠিক আছে? প্রত্যেকটা আমার এন্টারপ্রাইজ যদি আমি সবসময় প্রিপেয়ার করি হচ্ছে মেইন ক্যাপিটালের 1% করে ট্রেড করে, বাট আমি করতেছি অ্যাটলিস্ট আমার মধ্যে এতটুকু কনফিডেন্স আছে যে আমি 2% করে ট্রেড করলেও ইনশাল্লাহ মার্কেট থেকে আমি দিন শেষে প্রফিট নিয়ে বেরোতে পারবো, যেহেতু ভাই আলহামদুলিল্লাহ আমার সাইকোলজি স্ট্রং আছে, ঠিক আছে? আর অবশ্যই মার্কেটে সবসময় যে প্রত্যেকটা ট্রেড করলেই প্রফিট হবে জিনিসটা এমন না। তো দেখা যাক আমরা আসলে ওভারঅল মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে পারি কিনা। আর এই মার্কেটটাই দেখে আমরা হচ্ছে প্রথম ট্রেডটা করবো, দেখা যাক লস করি কি প্রফিট করি সেটা আমরা পরের ব্যাপার। এই মার্কেটটা হচ্ছে প্রথম ট্রেডটা আমরা করবো এবং আমরা দেখি মার্কেট থেকে হচ্ছে ওভারঅল আমরা প্রফিট নিয়ে বেরোতে পারি কিনা, ঠিক আছে? তো আচ্ছা, এখানে এই মার্কেটটা হচ্ছে ওভারঅল একটা কি আপ ট্রেন্ড মার্কেট, তাই না? এটা হচ্ছে ওভারঅল একটা আপ ট্রেন্ড মার্কেট। আমরা যদি একটু দেখি দেখবেন এটা হচ্ছে ওভারঅল একটা আপ ট্রেন্ড মার্কেট। তো আপ ট্রেন্ড মার্কেট কীভাবে কী করে আমি বলি। আচ্ছা আগে হচ্ছে আমি ট্রেডটা নিয়ে নিই, দেন হচ্ছে আপনাদেরকে বোঝাচ্ছি। আশা করি এখানে একটা আমরা মেবি ট্রেড পেয়ে গেছি, দেখা যাক। এই ক্যান্ডেলটার ক্লোজিংয়ের উপর হচ্ছে ডিপেন্ড করবে। এখন আমি দেখাই এটা আপ ট্রেন্ড মার্কেট কেন। আপ ট্রেন্ড মার্কেট যেটা করবে সবসময় আমি আপনাকে দেখাই, সবসময় তার একটা যেটা রেজিস্ট্যান্স থাকবে এবং একটা সাপোর্ট লেভেল থাকবে, এবং এই চ্যানেলটার মধ্যে সে সবসময় হচ্ছে আপ ডাউন করবে। যেমন দেখেন এখানে মার্কেট কি করছে, এখানে একবার উঠছে, এখানে নামছে, একবার উঠছে, আবার নামছে, একবার উঠছে, আবার নামছে, এভাবে করে কিন্তু সে মুভমেন্ট করতেছে। তার মানে কি এটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড কীভাবে বুঝবে? মানে আপ ট্রেন্ড হচ্ছে সবসময় তার যেটা হায়ার হাই থাকবে ওইটাকে সে সবসময় ব্রেকআউট করবে। যেমন এখানে হায়ার হাই কোনটা, এটাকে সে কি করছে, এই যে ব্রেকআউট করছে। তার মানে কি এটাকে সে ব্রেকআউট করে এগেন উপরে উঠছে, এগেন হচ্ছে আবার সে এই প্রিভিয়াস যেটা হায়ার হাই থাকবে ওইটাকে আবার সে ব্রেকআউট করে আবার উপরে উঠবে। আর যে মার্কেটগুলোকে আপ ট্রেন্ড মার্কেট বলা হয়। তো আপ ট্রেন্ড মার্কেটে অলওয়েজ হচ্ছে আমরা ট্রেড নিব কোথায় থেকে, সাপোর্ট লেভেল থেকে, মানে হায়ার লো যেটা, ঠিক আছে? এখানে হায়ার লো কোনটা, এই যে এইটা হায়ার লো, হায়ার লো, হায়ার লো, আর এটা হচ্ছে হায়ার হাই। যেহেতু মার্কেট আপ ট্রেন্ড অবশ্যই আমাদের ট্রেড করতে হবে সবসময় হায়ার লো, দ্যাট মিনস হচ্ছে সাপোর্ট লেভেল থেকে। আপ ট্রেন্ড মার্কেটে অবশ্যই আমরা সবসময় সাপোর্ট লেভেল থেকে ট্রেড করবো।
তো আশাবাদী যে এখানে আমরা একটা ট্রেড পাবো, দেখা যাক। এখন মার্কেটের মুভমেন্ট আমরা বুঝে হচ্ছে ট্রেডটা করতে হবে, যে আমাদের এই যে এখানে যে লেভেলটা না, এটাকে মার্কেট আসলে রেসপেক্ট করে কিনা, এটা হচ্ছে আমরা দেখবো। যেহেতু হচ্ছে এটা প্রিভিয়াস সাইডে হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল, তো দেখা যাক এই রেজিস্ট্যান্স লেভেলটাকে মার্কেট এক্সপেক্ট করে কিনা। যদি করে তাহলে হচ্ছে আমরা আপের জন্য একটা ট্রেড নিব। যেহেতু হচ্ছে এই হায়ার আগের যে হায়ার হাই সেটা হচ্ছে এটা, তার মানে কি এটা এখন একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করার কথা, বাট না, মার্কেট কিন্তু খুবই হেলদি একটা ক্যান্ডেল করে নেমে যাচ্ছে। তবে আশাবাদী এখানে আমরা একটা হয়তো বা ট্রেড পেতে পারি আপের জন্য। আমি দেখি ক্যান্ডেলটার ক্লোজিংয়ের উপরে ডিপেন্ড করুক, আশা করি একটা ট্রেড পাবো। ওয়েট করেন। এই ক্যান্ডেলটা গ্রিন হবে সম্ভাবনা 99.9%। ট্রেডিং, আরে শেট, আমি ট্রেডটা একটু সেফটি মার্জিনে নিলে বেটার হইতো। এখন আসেন, কি এমন লজিক, এতটা একটা হেলদি রেড ক্যান্ডেল হওয়ার পরেও হচ্ছে আমি আপের জন্য ট্রেডটা নিছি, আপনাদেরকে সেই জিনিসটা বোঝাই। বাট অ্যানালাইস মোতাবেক এটা প্রফিট হওয়ার কথা, কিন্তু ভাই মার্কেটে কখনো 100% বলতে কিছু না। এখন আসেন, এটা মেনলি হচ্ছে একটা প্যাটার্ন। আপনারা যদি খেয়াল করেন দেখবেন আমার প্রিভিউ কোনো একটা ক্লাসে, আমার ঠিক অ্যাকুরেট মনে নাই, কোনো একটা ক্লাসে ট্রিপল ক্যান্ডেলস্টিক নিয়ে আমি আলোচনা করছিলাম। ওই ক্লাসটা বা পেড কোর্সের ক্লাসে সুন্দর করে বলা আছে যে মার্কেটে যদি এরকম কোনো ক্যান্ডেল হয় যে দেখা যাচ্ছে পরপর 3টা রেড ক্যান্ডেল বা পরপর 3টে গ্রিন ক্যান্ডেল, এরপরে যদি আহামরি খুব বড় একটা ক্যান্ডেল হয়, যেমন এখানে যদি খেয়াল করেন দেখবেন এখানে 3টা ক্যান্ডেলই মোটামুটি স্মল সাইজ, কিন্তু এরপরে যে ক্যান্ডেলটা হয়েছে এটা মোটামুটি বিগ লেভেলের একটা ক্যান্ডেল। তো এই টাইপের যদি কোনো প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেটে, ম্যাক্সিমাম ক্ষেত্রের সম্ভাবনা যে পরবর্তী ক্যান্ডেলটা রিভার্স করে। আর যে লজিক হচ্ছে আমরা ট্রেডটা নিছি, তো দেখা যাক মার্কেট আসলে কি এখানে আমাদের প্রফিট দেয় কিনা। আর 3 সেকেন্ড 2 সেকেন্ড, ও রে শেট, এটা আমাদের লস। এটা লস, তার রিজন হচ্ছে আমি আসলে সেফটি মার্জিন তো করতে পারিনি, তার উপরে হচ্ছে ট্রেডটা একটু উপরে পড়ে গেছে। আর এখানে আমি যদি সেফটি মার্জিন করে ট্রেডটা নিতাম, দেখেন আমি যেটা বলছি মার্কেট কিন্তু ওইভাবে ওয়ার্ক করছে, বাট আমি ট্রেডটা যদি একটু উপর থেকে নিতাম তাহলে কিন্তু প্রফিট হতো। যাই হোক, ব্যাপার না, প্রথম ট্রেডটা আমাদের লস হয়েছে। এখন হচ্ছে আমরা আমাদের সেকেন্ড ট্রেডটা করবো। এই ক্যান্ডেলটা 99.9% গ্রিন হবে, ঠিক আছে, কিন্তু আমরা নিতে পারি কিনা। এই যে দেখেন মার্কেট কিন্তু সুন্দরভাবে তার যেটা হায়ার হাই ছিল ওইটা কিন্তু ঠিকই রেসপেক্ট করছে, তার মানে মার্কেট এখনো আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। আচ্ছা, এই ক্যান্ডেলের পরে হচ্ছে আমরা ট্রেডটা করবো, এই ক্যান্ডেলের পরে ট্রেডটা করবো, ওয়েট করি। বাট এই যে ক্যান্ডেলটা, এখানে আমার ট্রেডটা লজিকটা ঠিক ছিল এবং আমি আশা করি বুঝাইতে পারছি কি এমন লজিক হচ্ছে ট্রেডটা নিচ্ছে। বাট মার্কেট যেটা করছে লাস্ট সেকেন্ডে হালকার জন্য আমরা লস করে ফেলছি। বাট আমি যদি একটু সেফটি মার্জিন করে নিতাম ড্যাম শিওর প্রফিট হইতো, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু ঠিকই বাইরে অ্যাক্টিভ হয়েছে, এখানে বাইরে অ্যাক্টিভ হয়েছে এবং গ্রিন ক্যান্ডেলও ঠিক হয়েছে, এবং আমি বলছি যে এটা 110% গ্রিন হবে এবং তাই কিন্তু হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই ক্যান্ডেলের পরে হচ্ছে আমরা এখানে আরেকটা ট্রেড করবো, যেটা আপের জন্য নিব। কত হচ্ছে মার্কেটে অলরেডি আবার বায়ার অ্যাক্টিভ, এখন হচ্ছে আমরা আবার আপের জন্য একটা ট্রেড নিব। যেহেতু আমাদের $50 লস, তাই না, এখন আমরা ডবল অ্যামাউন্ট দিয়ে হচ্ছে একটা ট্রেড করবো। মার্কেটটা একটু নিচে আসুক, আর একটু নিচে আসলে আমরা হচ্ছে সেফটি মার্জিন করে নিব। আর একটু নিচে আয় বাবা, এখনও আরে নিচে আয়। এটা গ্রিন হবে, কিন্তু ভাই ট্রেডটা নিতে পারবো কিনা দেখা যাক। যাই হোক না কেন আমরা লাইভে হচ্ছে ট্রেড করব, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা ট্রাই করবো হচ্ছে ট্রেডটাকে নেওয়ার জন্য। দেখি আর একটু নিচে আয় বাবা। ওকে, আমরা নিয়ে নিছি ডবল অ্যামাউন্ট নিয়ে নিচ্ছি। তার রিজন হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে ম্যানেজমেন্ট। আমার যেহেতু প্রথম ট্রেডটা লস ছিল ভাই, অবশ্যই আমাকে এখান থেকে মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে হবে। আর যে লজিক হচ্ছে আমরা এই ট্রেডটা নিচ্ছি, ঠিক আছে। তো দেখা যাক, আমরা হচ্ছে অলরেডি একটা ট্রেড এখান থেকে নিয়ে নিছি, এবং এখানে লজিকটাকে আমি দেখাই আপনাদেরকে। লজিকটা খুবই ইজি। মার্কেটে কি আসছে, মার্কেট একটা হায়ার হাইতে আসছে এবং মার্কেট এখানে উইক হয়েছে, একটা সাপোর্ট লেভেল আমরা পাইছি এবং হেলদি একটা যেহেতু ক্যান্ডেল এখানে করছে মার্কেটে, তার মানে অবশ্যই কি মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, এখানে বায়াররা অ্যাক্টিভ, এবং এই ক্যান্ডেলে যেহেতু আমাদের লস হয়েছে, বাট এখানে আমরা কনফার্মেশনও পাইছি বায়াররা অ্যাক্টিভ। তো যেহেতু এখানে আমাদের লস হয়েছে কত, $50, তো আমরা তো আর পরের ক্যান্ডেলটা $50 দিয়ে মারবো না। কত হচ্ছে এখানে যে আমাদের লসটা হয়েছে এটা আমাদের রিকভার করতে হবে না। দেখেন আমাদের কিন্তু অলরেডি প্রফিট। তার মানে কি হলো, দেখেন এখানে যে ট্রেডটা আমরা লস করছি, এখানে আমরা রিকভার প্লাস প্রফিট, ওভারঅল মার্কেট থেকে ঠিকই কিন্তু প্রফিট নিয়ে বের হয়ে গেছি। অলরেডি আমাদের প্রফিট দেখা যাচ্ছে $50 এখন কাছাকাছি। যাই হোক, এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা এখান থেকে আরেকটা ট্রেড করব। এখানে যদিও বায়াররা একটু উইক দেখাচ্ছে, বাট না, এটাও কিন্তু গ্রিন ক্যান্ডেলই হবে। আমরা হচ্ছে একটু সেফটি মার্জিন, ওকে সেফটি মার্জিনে পড়ছে। এটা হচ্ছে আমরা একটু আবার সেফটি মার্জিন করে ট্রেডটা প্লেস করছি। তার রিজন কি দেখেন, মার্কেটে এখন যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, আমি দেখাই আপনাদেরকে, মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, মার্কেট অবশ্যই এখন কন্টিনিউ করবে মিনিমাম এই লেভেলটাকে এসে টাচ করার জন্য। আর এখানে যদিও বায়াররা উইক দেখাচ্ছে, বাট এখানে সেলাররা কিছু পরিমাণ অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছিল এই ক্যান্ডেলে, ঠিক আছে। বাট না, যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, অবশ্যই এখানে সেলাররা আহামরিভাবে অ্যাক্টিভ হতে পারবে না। যে লজিক হচ্ছে আমি এখান থেকে ট্রেডটা নিচ্ছি আবারের জন্য, এবং আশাবাদী যে অবশ্যই এটাও কিন্তু আমাদের মার্কেটে একদম লাস্ট সেকেন্ডটা হইলো আমার লজিক মোতাবেক ভাই, তারপরে বলা যায় না 4 সেকেন্ড 2 সেকেন্ড, ও প্রফিট ভাই, শেট গ্যাপ আপে প্রফিট, ঠিক আছে। যাই হোক, প্রফিট এইটাও কিন্তু আমাদের প্রফিট। সেকেন্ড ট্রেডও কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। তার মানে কি বুঝলেন, দেখেন এখানে মার্কেটটা কি করছে, আমি তো ভাবছিলাম যে শেষ, বাট মার্কেটে গ্যাপ আপ, ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে এখানে মার্কেট উপরে দিকে ক্লোজিং দিচ্ছে। যাই হোক, এটা আমাদের
কি বলবো, বিশাল একটা ভাগ্য। তবে এখানে অবশ্যই বাইরেরা অ্যাক্টিভ না হলে কখনো এখানে এতটা হেলদি ভাবে মার্কেটে এখানে একটা রেড ক্যান্ডেল হওয়ার পরেও এভাবে উপরের দিকে গিয়ে এখানে কিক মারতো না। এখানে যেহেতু একটা কিক মারছে, এটা কি বলে বেয়ারিশ কিকার। এটা নিয়ে আমার ইউটিউবে ক্লাস আছে বা পেড কোর্সের ক্লাসগুলো ছিল। আর যে লজিকে হচ্ছে এখানে মার্কেট লাস্ট মোমেন্টে হইলো গ্যাপ আপ মারছে। তবে এখানে আসলে যেটা হয়েছে মার্কেটে, এখানে যেহেতু ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট হলে আমি আগেই বলছি, শুরুতেই বলছি, রিয়েল মার্কেটে আপনার টেকনিক্যাল অ্যানালাইজ কাজ করবে 90 থেকে 95%, বাট ওটিসিতে আপনার দেখা যাচ্ছে একটু কম কাজ করবে। ঠিক আছে, তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার আছে। এই মার্কেটে আমরা ট্রেড করা উচিত হবে না, যেহেতু হচ্ছে অলরেডি আমাদের দুইটা ট্রেড প্রফিট হচ্ছে অলমোস্ট হচ্ছে $70 থেকে $80 মতো আমরা প্রফিট করছি। আমরা এই মার্কেটে আর ট্রেড করা উচিত হবে না। কত হচ্ছে মার্কেটটা আপ ট্রেন্ডটাকে সুন্দরভাবে কন্টিনিউ করতেছে না। দেখেন মার্কেটের মুভমেন্ট এখানে খারাপ হয়ে গেছে। তো একটা খারাপ মার্কেটে আমরা কখনোই ট্রেড করবো না। এটা হচ্ছে আমাদের প্রথম জিনিস মাথায় রাখতে হবে। কারণ ভাই এই মার্কেটে ট্রেড করতে হবে এমন কোনো কথা আছে? এমন কোনো কথা নাই। দেখেন মার্কেটে যদি এটা গ্যাপ আপ না হয় তো আমাদের ড্যাম শেয়ার এটা লস। তো যেহেতু মার্কেট তার মুভমেন্ট চেঞ্জ করে ফেলতেছে, আমরা আর এই মার্কেটে ট্রেড করবো না। আচ্ছা, এখন হচ্ছে আমরা আবার অন্য একটা মার্কেটে যাই, দেখি আমরা অন্য কোনো মার্কেটে ট্রেড করবো। আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা মার্কেটে চলে আসছি। তো আশা করি এখানে হচ্ছে আমরা একটা ট্রেড পাইছি। দেখা যাক এই ক্যান্ডেলটা আমরা যদি পারি, আমরা হচ্ছে একটু ডাউনের জন্য নিব। ঠিক আছে, সেফটি মার্জিনে ডাউনের জন্য নিব। ঠিক আছে, এখন আমি হচ্ছে আগে ট্রেডটা নিয়ে নিই। ওকে, ট্রেডটা নিলাম। এখন আসেন কি এমন লজিক হচ্ছে আমি এখানে ডাউনের ট্রেডটা নিয়েছি। দেখেন আমি যদি দেখাই মার্কেটে, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এখান থেকে এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, খুবই সুন্দর একটা সাপোর্ট লেভেল ছিল। এবং এই দিকে যদি আমরা একটু আসি তাহলে দেখবেন মার্কেটে এই যে প্রিভিয়াস সাইডে যে সাপোর্ট লেভেলটা ছিল, মার্কেট কিন্তু খুবই হেলদি একটা ক্যান্ডেল করে এই লেভেলটাকে ব্রেকডাউন করছে। এগেন হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে, এখানে যে গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে, যেহেতু এটা ওটিসি মার্কেট ভাই, ওটিসি মার্কেটে এখন আপনাকে একটা ট্র্যাপ দেওয়ার এখানে ট্রাই করবে, যে এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে হ্যাঁ আমরা এখন আবার বাইরেরা এগেন এখানে অ্যাক্টিভ হয়েছি, আপনি হচ্ছে আপের জন্য ট্রেড করেন। বাট না, যেহেতু হচ্ছে ওটিসি মার্কেট, এখন সবচেয়ে বেশি সম্ভাবনা, যেহেতু ভাই এগুলো এক্সপিরিয়েন্স, এগুলো কোনো আপনি এমন না যে আজকে 2-1 দিন মার্কেটে থাকলে এই জিনিসগুলো বুঝতে পারবেন, এটা মোটেও এমন না। এগুলো হচ্ছে অভিজ্ঞতা। আপনি মার্কেটের সাথে লেগে থাকলে অবশ্যই জিনিসগুলো বুঝতে পারবেন। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভাবনা যে এখানে আপে না গিয়ে ডাউনে আসবে। আর যে লজিক হচ্ছে আমি এখানে ট্রেডটা নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা এইটাও কিন্তু প্রফিট। তো অলরেডি আমাদের কিন্তু 3টা ট্রেড না 4টা ট্রেড নিয়েছি, মেবি না 3টে ট্রেড নিলাম, তার মধ্যে একটা ট্রেড লস হচ্ছে আর বাকিগুলো কিন্তু প্রফিট। ঠিক আছে, তো দেখেন এটাও কিন্তু আমাদের প্রফিট, অলমোস্ট আমাদের প্রফিট কিন্তু $120-30 মতো হয়ে গেছে। তো দেখা যাক আমরা আরও একটা হচ্ছে ট্রেড নিব এবং আমাদের ব্যালেন্স মোটামুটি হয়তো বা $100-150 মতো হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা আরও একটা ট্রেড নিতে পারি। এখন আরও একটা ট্রেড এখন হচ্ছে আমরা ডাউনের জন্য নিব, এই মার্কেটেই নিব। দেখেন বাট না, এই ক্যান্ডেল আর পাবো না, অলরেডি ক্যান্ডেল নেমে গেছে। দেখা যাক। আসলে ভাই আমি যেটা বলি, ট্রেডিংয়ে হচ্ছে আসলে আপনার মার্কেটের সাথে এই জন্যই বলি লেগে থাকতে হবে। মার্কেটের সাথে না লেগে থাকলে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। এই জন্যই বলি সবসময় মার্কেটের সাথে লেগে থাকতে হবে। লেগে থাকলে দেখবেন আপনার অভিজ্ঞতা এমনিতেই বাড়বে। আচ্ছা, এই ক্যান্ডেলটা রেড হবে বলছিলাম, রেডি কিন্তু হচ্ছে, কিন্তু আমি তো আর ট্রেডটা নিতে পারিনি। যাই হোক, এই মার্কেট থেকে আমরা ট্রেড করবো না, আমরা আবার এগেন অন্য আরেকটা মার্কেটে যাই। ওকে, আমরা হচ্ছে আরেকটা মার্কেটে চলে আসলাম। তো এখানে হচ্ছে সবচেয়ে বেশি সম্ভাবনা যে আমি এখানে আপের জন্য একটা ট্রেড পেয়ে গেছি। আচ্ছা, আগে হচ্ছে আমি ট্রেডটা নিয়ে নিই, দেন হচ্ছে আমি বলতেছি কেন হচ্ছে আমি আপের জন্য ট্রেডটা নিলাম। এখানে মোটামুটি বেশ কয়েকটা কনফার্মেশন আমাদের দিচ্ছে। সেটা হচ্ছে দেখেন, আমি প্রথম যদি একটা কনফার্মেশন আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন এই মার্কেটটা মোটামুটি কিন্তু রিয়েল মার্কেটের অ্যানালাইস মোতাবেক যেভাবে কাজ করে ওইভাবে কিন্তু মুভমেন্ট করতেছে, সাইডওয়েজ ভাবে মুভমেন্ট করতেছে খুব সুন্দরভাবে। এখানে একটা সাপোর্ট লেভেল আছে এবং আমি যদি দেখাই এই সাপোর্ট লেভেলে এসে মার্কেট খুবই হেলদি একটা রেড ক্যান্ডেল হয়েছে, যেটা আমি একটু আগে দেখাইছি একটা ট্রেড নিয়ে। দেখেন এই ক্যান্ডেলের নিচে কিন্তু কোনো উইক নেই, তার মানে অ্যানালাইস মোতাবেক, যেহেতু ভাই যদিও এটা ওটিসি সবসময় যে অ্যানালাইস কাজ করবে জিনিসটা এমন না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করবে, যেহেতু এখানে নিচের দিকে কোনো উইক নাই ওই হিসাবে। এবং থার্ড হচ্ছে এখানে একটা রাউন্ড নাম্বার আছে খুবই হেলদি, একটা রেড ক্যান্ডেল হওয়ার পরে যেহেতু নিচে কোনো উইক নেই, তার মানে সেলাররা সর্বোচ্চ যে পয়েন্টটা ছিল ওইটা সেল করে দিয়েছে। ওই লজিক হচ্ছে আমরা এখান থেকে আপে ট্রেডটা নিচ্ছি এবং আশাবাদী ইনশাল্লাহ এটা যেহেতু আমরা সেফটি মার্জিন করে নিচ্ছি, অ্যাটলিস্ট ডজই হলো আমাদের প্রফিট। হ্যাঁ, আমাদের এইটাও কিন্তু প্রফিট, অলমোস্ট আমাদের প্রফিট কিন্তু হয়ে গেছে মোটামুটি একদম কম করে হইলেও $160 কাছাকাছি, আমি যদি ভুল না করি। ঠিক আছে, যাই হোক এটাও আমাদের প্রফিট, এইটাও আমাদের কিন্তু প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন এই মার্কেটে আমরা চাইলে আরেকটা ট্রেড নিতে পারি, এটা ডাউনের জন্য নিতে পারি। কত হচ্ছে এই যে ক্যান্ডেলটা না, এটা কিন্তু একটা রিভার্স ক্যান্ডেল হবে। এটা আমার প্রিমিয়াম গ্রুপ বলেন, পেড কোর্স বলেন, আমি বা টিকটক অনেক শর্ট ক্লাস যখন আপলোড করি ওইগুলো দেখবেন এই টাইপের ক্যান্ডেলের ট্রেড কিন্তু আমি অনেকবার নিচ্ছি। আর যে লজিক হচ্ছে এখান থেকে মেনলি ট্রেডটা নিচ্ছি। তো দেখা যাক আমরা আরেকটা ট্রেড নেওয়ার ট্রাই করি। আচ্ছা, আমাদের প্রফিটটা কত হয়েছে আমরা একটু দেখি, আমরা যদি একটু চেক করি। ওকে, আমাদের প্রফিট কিন্তু অলমোস্ট $150 কাছাকাছি। ঠিক আছে, তো আমাদের আর হালকা কিছু টার্গেট আছে, ওইটা যদি আমরা ফিল আপ করি ইনশাল্লাহ তাহলে হচ্ছে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। দেখা যাক, আমরা হচ্ছে আর সামান্য কয়েকটা ট্রেড করব। দেখি আমরা আরেকটা আবার হচ্ছে মার্কেট এগেন হচ্ছে চেঞ্জ করি। দেখা যাচ্ছে ভাই একটা মার্কেটে আমরা যদি কনফার্মেশন না পাই তাহলে তো ওই মার্কেটে ট্রেড করে মজা নাই, তাই না?
এই মার্কেটে আবার আসি, এই মার্কেটটা কী অবস্থা দেখি। এখানে এটা হচ্ছে, এটাতে তো একটু আগে ট্রেড করলাম তাই না? আচ্ছা, এখানে দেখেন একটা গ্যাপ ডাউন মারছে, ক্যান্ডেলে গ্যাপ ডাউন মারছে। আমরা হচ্ছে ট্রেডটা ডাউনের জন্য প্লেস করে দিই, যেহেতু হচ্ছে মার্কেট একটা লেভেল থেকে বের হয়েছে। আমি আপনাদেরকে বুঝাই একটু, মার্কেট যেহেতু এই যে একটা সাপোর্ট স্ট্রং একটা লেভেল ছিল, এই লেভেল থেকে যেহেতু মার্কেট বের হয়েছে, তার মানে মার্কেট এখন সম্ভাবনা সবচেয়ে বেশি যে ডাউন ট্রেন্ডের দিকে শিফট করার। এবং এখান থেকে আমি অ্যাটলিস্ট একটা কনফার্মেশন নিছি যে যেহেতু ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করছে, দেখেন এই ক্যান্ডেলটার ক্লোজিংটা কিন্তু হয়েছে এখানে, তাই না? কিন্তু এই ক্যান্ডেলটার ওপেনিং হয়েছে এখানে, তার মানে কি মার্কেটে কি ফ্রেম ছিল, এটা কি ফ্রেম থেকে হচ্ছে নিচের দিক থেকে ওপেন হচ্ছে, তার মানে এখানে গ্যাপ ডাউন। তো গ্যাপ ডাউন যেহেতু অবশ্যই সেলাররা অ্যাক্টিভ, তো যেহেতু সেলাররা অ্যাক্টিভ ওই হিসাবে হচ্ছে আমি এখান থেকে সেফটি মার্জিন করছি যে অ্যাটলিস্ট এখানে যদি গ্রিন ক্যান্ডেলও হয় আমাকে এখানে মার্কেট যেহেতু উপরের দিকে উইক করবে, প্রফিট দিয়ে যাইতে হবে, ওই লজিক হচ্ছে ট্রেডটা নিছি এবং আশাবাদী এটা আমাদের প্রফিট হয়ে যাওয়ার কথা। তো দেখা যাক, প্রফিট হবে ভাই মার্কেটের সাথে। আমি এই জন্যই বলি মার্কেটে ভাই লেগে থাকলে প্রত্যেকটা ট্রেডে যে আপনার প্রফিট হবে জিনিসটা এমন না। যেমন দেখেন প্রথম ট্রেডটাই কিন্তু আমাদের প্রফিট হয়েছে, বাট আমি যদি একটু সেফটি মার্জিন করতাম ড্যাম শিওরিটি প্রফিট। ওকে, এইটাও কিন্তু আমাদের প্রফিট, এইটাও আমাদের প্রফিট হয়ে গেছে, এইটাও কিন্তু আমাদের প্রফিট, ঠিক আছে? তো দেখেন মার্কেটে আসলে সবসময় এই জন্য বলি মার্কেটের সাথে আপনাকে লেগে থাকতে হবে, লেগে না থাকলে ভাই মার্কেট আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আচ্ছা, আমরা হচ্ছে এখন আমাদের যেহেতু টার্গেট ছিল মোটামুটি হচ্ছে 5% থেকে অলমোস্ট 10%-এর কাছাকাছি, মোটামুটি আমাদের 5% প্লাস হয়েছে। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে 10% যদি করি $280, তো $200 কাছাকাছি অলমোস্ট যেহেতু হয়ে গেছে, আমরা হয়তো আর ট্রেড নিলেও 2-1টা ট্রেড নিতে পারি। দেখা যাক, আমি এখানে মেবি হচ্ছে আবার একটা ট্রেড পাচ্ছি। যে দেখেন আমি বললাম না মার্কেটটা ডাউন ডিরেকশনে শিফট করছে, এই যে দেখেন মার্কেট কিন্তু ঠিক এই যে আমাদের যে লেভেলটা এসএনএল লেভেলটা, এটাকে খুব সুন্দরভাবে রেসপেক্ট করছে। সাপোর্ট লেভেল, এটা এখন হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। তো ডাউন ট্রেন্ডে সবসময় রেজিস্ট্যান্স থেকে হচ্ছে আমাদের ট্রেড করতে পারে, যেটা হচ্ছে আমি করছি এবং আলহামদুলিল্লাহ প্রফিটও করছি, ঠিক আছে? আচ্ছা, এই মার্কেটে আমরা ট্রেড করবো কি? আচ্ছা, আরেকটা ট্রেড করি, আমাদের ওইটা হচ্ছে লাস্ট ট্রেড। এই এখন যে ট্রেডটা করবো এটা হচ্ছে লাস্ট ট্রেড, হোক সেটা প্রফিট বা লস, যাই হোক না কেন। যদি লস হয় সমস্যা নেই, আমরা মার্কেটে আবার একটা লাগলে এমটিজি লাগলে করবো, মানে হচ্ছে মাল্টি অ্যাঙ্গেল, ঠিক আছে? দেখা যাক, এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা এখানে হচ্ছে রেড হবে, আমরা একটু সেফটি মার্জিনে হচ্ছে ডাউনের জন্যই নিব, আর একটু উপরে উঠ বাবা। ওকে, একদম পারফেক্ট একটা জায়গা থেকে ট্রেডটা পড়ছে, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। মার্কেট যদি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে হয় অবশ্যই এই ট্রেডটা কিন্তু প্রফিট হইতে হবে, বাট এটা যদি আবার লস হয় এখন হচ্ছে আমরা আবার কি করবো, যেটা বললাম মাল্টি অ্যাঙ্গেল, মানে ডবল অ্যামাউন্ট মারবো। বাট এই ক্যান্ডেল ডবল অ্যামাউন্ট মারার দরকার নেই, মার্কেট অলরেডি ভালোই লেভেলে মানে উপরে উঠে গেছে। এখন যদি ভাই মার্কেট যদি ডাউন ট্রেন্ড শিফট করতে হয় অবশ্যই সেই লেভেলের নিচে এসে ক্লোজিং দিবে, অবশ্যই দিবে। কিন্তু সে যদি এখন মনে করে যে না আমি এখান থেকে একটু ডিরেকশন নিচ্ছি, আমি আবার হচ্ছে এখানে আপ ট্রেন্ডে যাবো বা এই লেভেলকে হচ্ছে আমি আবার এসে টাচ করবো, তাহলে কিছু করার নাই, তাহলে আমাদের এটা লস হবে, ঠিক আছে? তো দেখা যাক এটা আমাদের আদৌ কি প্রফিট হয় নাকি লস হয়, দেখি। আশাবাদী প্রফিট হবে না, কথা হচ্ছে মার্কেট অলরেডি অনেক উপরে উঠে গেছে। আচ্ছা, এটা আমাদের লস, এখন হচ্ছে এগেন আমাদের এটাকে কি বলে এমটিজি করতে হবে। দেখেন আমরা এখানে কয়েকটা ট্রেড নিচ্ছি, মোটামুটি আবার লসও কিন্তু লস করছি না, তাহলে হচ্ছে এগেন হচ্ছে আমাদের এখন আবার মাল্টি অ্যাঙ্গেল করতে হবে। তো দেখা যাক, আমরা হচ্ছে এগেন হচ্ছে আমরা আবার মাল্টি অ্যাঙ্গেল করবো, যেহেতু এটা আমাদের লস হয়েছে এবং একটা লেভেল ভেঙে এই যে দেখেন আমি কি বললাম, মার্কেট এখন চাইলে এই লেভেলটাকে ভেঙে ঠিক আবার এই লেভেলটাকে এসে টাচ করবে, ঠিক কিন্তু তাই করছে, ঠিক আছে? মার্কেটের লেভেলগুলো সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেটের লেভেল কিন্তু এরকমই ভাঙে, দেখা যাচ্ছে একটা লেভেল ভেঙে সে নতুন একটা লেভেল ক্রিয়েট করতে পারে। এখন আমরা এগুলো দেখে অনেক সময় হতাশ হয়ে পড়ি যে হাই কি করলাম, এখানে একটা ট্রেড নিলাম, কনফার্মেশন পাইলাম, ট্রেড নিলাম, মার্কেট তো আমাকে লস করাই দিল। ভাই মার্কেটে কখনো সারা জীবন একটা লেভেলের মধ্যে থাকবে না, এটা আপনাকে বুঝতে হবে। সারা জীবন সে একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে থাকবে না, সে তার লেভেলটাকে ভাঙবে, আর তখনই আমরা লস করি এবং করবো, এটা স্বাভাবিক ব্যাপার। বাট আপনি যদি ডিসিপ্লিনের মধ্যে থাকেন 110% মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন। যাই হোক, এই মার্কেটে আমরা ট্রেড করতেছি না, যেহেতু হচ্ছে মার্কেটে অলরেডি একটা লেভেল ভেঙে ফেলছে। আমরা এগেন আরেকটা মার্কেটে যাই এবং হচ্ছে আমরা এমটিজি করি, ঠিক আছে? 2000 years later. আচ্ছা, আমি হচ্ছে অনেকগুলো মার্কেট খোঁজাখুঁজি করছি, তো ফাইনালি একটা মার্কেটে আসলাম, যদিও আসলে অনেকগুলো মার্কেট খোঁজার পরে আসলে কনফার্মেশন পাচ্ছি না, যেহেতু হচ্ছে আজকে শনিবার এবং হচ্ছে রিয়েল মার্কেট অফ। তো শনিবারে এমনিতেই রিয়েল মার্কেট খুবই ভয়ানক থাকে, এটা আপনারা হয়তো বা জানেন, সরি ওটিসি মার্কেট, এটা আমি সবসময় যেটা বলি। তো দেখা যাক, যেহেতু শনিবার আমি আসলে কনফার্মেশন পাচ্ছি না, অনেকগুলো মার্কেটে খোঁজাখুঁজি করছি, ঠিক আছে? তো দেখা যাক এখানে হয়তো একটা আমরা ট্রেড পাবো। হ্যাঁ, এখানে এই ক্যান্ডেলটা যদি আমরা নিচ থেকে পাই তাহলে 3টা ট্রেড নিব কেন আমি সেটা হচ্ছে একটু পরে বলতেছি, বাট আমি হচ্ছে 3টা ট্রেড নিব। আচ্ছা, এই ট্রেডটা আর পাবো না, কথা হচ্ছে টাইম যেহেতু শেষ এখানে। আচ্ছা, একটু নিচে আসুক, যদি নিচে আসে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখান থেকে 15 সেকেন্ডের জন্য ট্রেড নিব, 15 সেকেন্ড, যেহেতু এই ক্যান্ডেলের 15 সেকেন্ডের মধ্যে আমি ট্রেডটা নিলে দিন শেষে সে যদি উপরে দিয়ে গিয়ে ক্লোজিং দেয় তাহলেই আমার এনাফ। বাট না, মার্কেট আরে বাবা নিশ্চয় 1 2 3 ওকে একদম পারফেক্ট জায়গায় আমি ট্রেডটা নিয়ে নিছি এবং আশাবাদী এই মার্কেট উপরে গিয়ে ক্লোজিং দিবে। এখন কেন একদম লাস্ট সেকেন্ডে আমি মানে ট্রেডটা হচ্ছে এখান থেকে প্লেস করছি, কারণ হচ্ছে ভাই আমি জানি লাস্ট মোমেন্টও হইলেও এই ক্যান্ডেলটা গিয়ে উপরে ক্লোজিং দিবে। দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু তাই হয়েছে ভাই,
তাই কিন্তু হয়েছে। এখন আসেন আমি কেন 15 সেকেন্ডের ট্রেডটা নিয়েছি আপনাদের হচ্ছে সুন্দর করে বুঝাই। দেখেন আমাদের টার্গেট কিন্তু অলরেডি ফিল আপ, আশা করি আমাদের টার্গেট কিন্তু ফিল আপ হয়ে যাওয়ার কথা, আমি যদি ভুল না করি। মোটামুটি দেখা যাক। আমি আচ্ছা আগে হচ্ছে আমি একটু লিডার বোর্ডটা চেক দিই। ওকে, দেখেন আমাদের প্রফিট কিন্তু অলরেডি টার্গেট কিন্তু ফিল আপ অলমোস্ট $300 কাছাকাছি, তার মানে আমাদের টার্গেট ফিল আপ। এখন আসেন আমি হচ্ছে কি এমন লজিক হচ্ছে এখান থেকে ট্রেডটা নিয়েছি। ফার্স্ট অফ অল দেখেন মার্কেটে এই যে একটা এখানে আমরা যদি খেয়াল করি, এখানে মিনি একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মানে হচ্ছে একটা সাইডওয়েজ টাইপ ক্রিয়েট করছে, খেয়াল করছেন। তো মার্কেটে অবশ্যই রেজিস্ট্যান্সটা যেহেতু একটু উপরে, এই লেভেলটাকে এখানে ফিল আপ করার ট্রাই করবে, তাই না? যেহেতু ফিল আপ করার ট্রাই করবে এবং এখানে আমরা দেখছি যে এখানেও মোটামুটি একটা লেভেল ছিল, এই যে এখানে এবং যে এখানে আমি যেটা আপনাদেরকে বলছিলাম বাম পাশে একটা লেভেল আছে। তো এই লজিক হচ্ছে, এবং থার্ড নাম্বার হচ্ছে যেহেতু এখানে খুবই হেলদি একটা গ্রিন ক্যান্ডেল, যেহেতু একটা হেলদি গ্রিন ক্যান্ডেল পাইছি, ওই লজিক হচ্ছে আমার মনেই হচ্ছিল যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে, ঠিক আছে। তো যেহেতু আমি পাচ্ছিলাম না, মানে হচ্ছে আমার 1 মিনিট যেহেতু শেষ, এখন আমি যেটা করছি, যেহেতু ওডিসিতে টাইম এবং টাইমারের অবশ্যই দুইটাই ইউজ করা যায়, তো আমি করলাম কি ঠিক 15 সেকেন্ড আগে এখান থেকে টাইমারটা আমি সেট করছি। টাইমারটা সেট করে আমি করলাম কি এখান থেকে 15 সেকেন্ড আগে ঠিক যখন মার্কেটটা ডাউনে আসছে তখন হচ্ছে আমি এখান থেকে ট্রেডটা প্লেস করা শুরু করছি। তাহলে হইলো কি 15 সেকেন্ড পরে তো ক্যান্ডেলটা অবশ্যই ক্লোজিং হবে। এখন ক্যান্ডেল যখন ক্লোজিং শেষ হবে তখন আমাকে প্রফিটও দিতে হবে, যে জন্য হচ্ছে আমি ঠিক 15 সেকেন্ড আগে ট্রেডটা প্লেস করছি এবং মার্কেট ঠিক সেম টু সেম উপরে গিয়েই কি বলে একদম পারফেক্টলি উপরে গিয়ে হচ্ছে ক্লোজিং দিয়েছে এবং মার্কেট থেকে আলহামদুলিল্লাহ আমরা প্রফিট নিয়ে বের হয়েছি। আসলে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, এর জন্য কি বলবো, কথা বলতে পারতেছি না। যাই হোক, তো এইটা হচ্ছে আজকের দিনে মেইন ব্যাপার। দেখেন আমি মার্কেটে কত সুন্দর ডিসিপ্লিন মেনে ট্রেড করছি। মার্কেটে লস হয়েছে না, লস কিন্তু আমাদের হয়, আমারও কিন্তু লস হয়েছে, মার্কেটে আমারও কিন্তু লস হয়েছে, কিন্তু দিন শেষে আমি ঠিকই মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোচ্ছি অলমোস্ট $300 কাছাকাছি এবং আমার টার্গেটও কিন্তু ফিল আপ করছি। তাহলে এখানে কি আমি কি একটা মার্কেটে ট্রেড করছি? কখনোই কিন্তু একটা মার্কেটে ট্রেড করিনি, আমি অনেকগুলো মার্কেটেই ট্রেড করছি। মার্কেট দেখছি, পছন্দ হয়নি, আমি বের হয়েছি। মানে আমরা করি কি, একটা মার্কেটে লস হলে আমাদের আর সাইকোলজি কাজ করে না, ওই খারাপ মার্কেটে আমাদের ট্রেড নিতে হবে, এইগুলো থেকে আমাদের বের হইতে হবে। তো আমি পার্সোনালি একটা জিনিস বলবো, যারা আমার এই ভিডিওটা দেখছেন এই পর্যন্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আশা করবো এই ভিডিওটা থেকে অবশ্যই একটা রিয়েল নলেজ পাইছেন। তো যারা নতুন, দেখেন আমি হয়তো বা এখানে 10 মিনিট বা 5 মিনিট যাই ট্রেড করছি, 10-15-20 মিনিটের মধ্যে হয়তো বা বাংলা টাকায় 35,000 টাকার মতো ইনকাম করে ফেলছি, তাই না? 35,000 টাকার মতো মাত্র 10-15 মিনিট আমি ট্রেড করে ইনকাম করছি। এখন আপনি যদি আমার এই ইনকাম দেখে হুট করে আপনিও ট্রেড করা শুরু করেন তাহলে লস করবেন। তাহলে আপনার জন্য করণীয় কি, ট্রেডিংটা আগে শিখতে হবে। দেখেন ট্রেডিং শেখার জন্য আমার থেকে শিখতে হবে এমন না, যদি আমার থেকে শেখার ইচ্ছাও থাকে আমার ইউটিউবের সবগুলো আপনার ক্লাস দেখেন, একটা অ্যাকাউন্ট খুলে ডেমোতে 1 থেকে 2 মাস প্র্যাকটিস করেন, হুট করে ডিপোজিট করেন না ভাই, আগে ডেমোতে প্র্যাকটিস করেন 1 থেকে 2 মাস। এরপরে যদি আপনার মনে হয় যে আপনার আরও বেশি নলেজের দরকার, প্রয়োজনে আপনি চাইলে আমাদের প্রিমিয়াম গ্রুপে আসতে পারেন। আমি হচ্ছে একটু ওয়েট করেন, আমি হচ্ছে আমাদের প্রিমিয়াম গ্রুপটা দেখাই, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি যদি আমাদের প্রিমিয়াম গ্রুপে আসে, এখানে হচ্ছে সরাসরি আমি লাইভ ট্রেড করি, আপনারা ভালো করে জানেন যারা আমার পুরাতন মেম্বার। এই প্রিমিয়াম গ্রুপে আপনারা আসলে যেটা হবে আপনাদেরকে, আপনার যখন ট্রেডিং সম্পর্কে একটা অলরেডি নলেজ আছে, যেমন আমি যে এখানে লাইভ ট্রেডটা করলাম সেম টু সেম স্টাইলে আমি এই প্রিমিয়াম গ্রুপে এসে এইভাবে প্রত্যেকটা লাইভ ট্রেড নেওয়ার পরে লাইভে হচ্ছে এক্সপ্লেন করে বুঝাই দিই। তো আপনার যদি রিয়েল একটা নলেজের প্রয়োজন পড়ে আপনি চাইলে প্রিমিয়াম গ্রুপও কিন্তু আসতে পারেন। এবং মজার ব্যাপার হচ্ছে অলরেডি আমি আমার প্রিমিয়াম গ্রুপের মেম্বারদের নিয়ে একটা টার্গেট নিচ্ছি, সেটা হচ্ছে তারা অনেকে আসলে লস করে, যেটা সত্য কথা। অনেকে আছে $500 অ্যাকাউন্টে আছে এরপরও লস করে, তো তাদেরকে নিয়ে অলরেডি আমি একটা টার্গেট নিচ্ছি। আমার একটা সেকেন্ড অ্যাকাউন্ট খুলছি যেখানে আমি অনলি হচ্ছে $100 ডিপোজিট করছি এবং $100 দিয়ে সর্বোচ্চ কত দূর পর্যন্ত আমরা হচ্ছে ওই $100 দিয়ে 30 দিনের মধ্যে যাইতে পারি, এইরকম একটা টার্গেট নিচ্ছি। এবং এই টার্গেটটা নিয়ে অলরেডি আমরা 3 দিনের টার্গেট কমপ্লিট করছি। আপনারা জানেন আমি শুক্রবারে হচ্ছে ট্রেড দিই না, বা সিগনাল দিই না, বা আমি নিজেও পার্সোনালি ট্রেড করি না। তো গতকালকে সিগনাল দেওয়া হয় নাই এবং এর আগের দিন আমি যদি একটু দেখাই যে দেখেন আমাদের ডে 3 টার্গেট কমপ্লিট, ঠিক আছে। তো $100 থেকে আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা দিন 5% করে আমরা টার্গেট কমপ্লিট করব এবং ওইখানে আমি লাইভ ট্রেড করবো, কোন ট্রেডটা আপে নিচ্ছি, কোনটা ডাউনে নিচ্ছি, কেন নিচ্ছি, ইনশাল্লাহ লাইভে এক্সপ্লেন করে বুঝাই দিব। তো আপনার যদি একটা রিয়েল নলেজের দরকার পড়ে যে লাইভে শিখবেন, যেমন আজকের ক্লাসে যেভাবে শিখেছি, হোক প্রফিট হোক লস, কিন্তু লাইভে আপনি শিখতেছেন, সেম টু সেম যদি এরকম একটা নলেজের দরকার পড়ে আপনি চাইলে এই প্রিমিয়াম গ্রুপে আসতে পারেন। তবে নতুন অবস্থায় আসার দরকার নেই, আপনি আগে আমার ইউটিউবের প্রত্যেকটা ক্লাস দেখেন, প্লাস আমার পেইড কোর্সও ফ্রি করা আছে। টিকটকের ভিডিওর কমেন্ট সেকশন আমি লিঙ্ক দিয়ে দিব, পেইড কোর্সের ক্লাসগুলো দেখেন। ইনশাল্লাহ ভালো পরিমাণ যখন একটা নলেজ হবে দেন হচ্ছে প্রিমিয়াম গ্রুপে আসার চিন্তা করবেন, বাট নতুন অবস্থায় না, ঠিক আছে। তো যাই হোক, আমি জানি না কতটুকু বোঝাতে পারছি। যদি আজকের এই ক্লাসটা থেকে আপনি কিছু শিখেন তাহলে আমি মনে করবো আমি সার্থক, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো কিছু করেন, এটাই হচ্ছে কথা। তো আর কি বলবো, আসসালামু আলাইকুম।